ভাইয়ের বয়স নাকি 11 বছর, ওই 4 বছর ধরে ফ্রি ফায়ার খেলে। উরে ভাই কি সুইচিং স্পিড ভাই। আরে ওই ভাই কেমনে ভাই রে ভাই। আচ্ছা এখানে উরি ভাই অনেক ফাস্ট। আই এ ভাই কেমনে কি। হ্যালো গাইজ, আকাশের পরিবেশ অনেক নাইস, আর ভিডিওতে যে লাইক দেবে না তার ছোট হয়ে যাবে। এই কি ডারে বারবার এটা ইনভাইট দিতেছে। 1 মিনিট। হ্যালো মামুন ভাই। হ্যাঁ বলো। ভাইয়া আমি না আপনার অনেক বড় ফ্যান। আমি আপনার সব ভিডিও দেখি। আরে থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। ভাইয়া আমি আপনার জিমে ঢুকতে চাই। আপনার জিমে ঢুকতে গেলে আমার সিটি করতে হবে। গিল্ডে ঢুকতে চাও? তোমার আইডি লেভেল 52। আচ্ছা 1 vs 4 ট্রাইআউট দেয়া লাগে। ধরো যে 2-3 রাউন্ড নরমাল নিলে, ধরো যে যদি ভালো গেম প্লে হয় তাহলে। ভাইয়া আমি পারবো ভাইয়া। আমাকে আমাকে ছোট থেকে কম মনে করেন না, আমি অনেক ভালো খেলি। আসলে ভালো খেলো নাকি? অনেকে তো বলে যে আমি ভালো খেলি, কিন্তু আসলে তো পরে দেখা যায় যে রাউন্ড নিতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ ভাইয়া একবার দেখেই দেখেন। তাহলে কি রুম খুলবো? 1 vs 4 ট্রাইআউট দিতে পারবা? হ্যাঁ ভাইয়া কাস্টম রুম খুলেন, আমি রেডি। আই হাই, তোমার বয়স কত ভাই? ভাইয়া আমার বয়স তো 11। তুমি কতদিন ধরে ফ্রি ফায়ার খেলো? ভাইয়া আমি তো 4 বছর ধরে ফ্রি ফায়ার খেলি। আই হাই, তুমি তো মনে হয় কথা বলাও এখনো ভালো করে শিখোনি। আচ্ছা আচ্ছা দাঁড়াও দেখি তুমি কেমন খেলো। আমার গ্রুপটা দাও, আমি রুম খুলি। ভাই ওর কথা শুনে আমি আসলে অবাক হইছি। তো আমি মাঝে মধ্যে ট্রাই আউট নিয়ে থাকি, তো সেই অনুযায়ী আমি এর একটা ট্রাই আউট নেওয়ার জন্য লাইক ধরো যে আমার গিল্ডের 4টা মোটামুটি যারা অনেক ভালো খেলে মোবাইলে, তাদেরকে ডেকে নিয়ে একটা 1 vs 4 স্টার্ট দিই। বাট এরপরে যা হয় বিশ্বাস করো ভাই, আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আচ্ছা এখানে গ্লোয়াল মুভমেন্ট, আচ্ছা শুরুর দিকে ফাঁকা মুভমেন্ট অনেকেই দেখায়, বাট এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে দেখা যাক কি হয়। এখন পর্যন্ত আমরা যেহেতু শুরু করলাম, মাত্র ম্যাচ স্টার্ট করলাম, তো অপোনেন্টে কিন্তু 4টা বেশ ভালো মানের প্লেয়ার আছে। আর ওরে ধরো যে নর্মালি ও যদি 3টা-4টা রাউন্ড বের করতে পারে আর ওর গেম প্লে যদি ভালো হয় তাহলে তো বিষয়টা অনেক ভালোই হবে। ওরে ভাই শুরুর দিকে যেমন ছিল এখন তো মনে হচ্ছে ভাই ও ওয়ান টাপ মারছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ওর গ্লোয়াল মুভমেন্ট কিন্তু অনেক ফাস্ট আছে। আচ্ছা ওর সুইচিং স্পিড কিন্তু অনেক। ও ভাই কি ওয়ান টাপ দে রে ভাই। কেমনে ওয়ান টাপ দেয় ভাই। আমি তো ভাই মানে কেমনে ও এইখানে ভাই অপোনেন্টে যে 4টা প্লেয়ার একেবারে কিন্তু খারাপ খেলে না, ওরা কিন্তু বেশ ভালো খেলে। তো এইখানে লাইক ধরো যে পেছন থেকে না দিলেও সামনাসামনি ফাইট। ও ভাই এই স্কোরের যে ভাই প্রথম রাউন্ডেও কেমনে নিল ভাই। আমার তো মাথাটা তো এখনই ঘোরা শুরু হয়ে গেছে। বিষয়টা আসলে অবাক করা বিষয়, তবে আমরা আসলে খুবই চমৎকার ভাবে উপলব্ধি করতে পারতাছি এবং উপভোগ করতেছি যে আসলে বিষয়টা অনেক সুন্দর। ওর ভাই এদের মুভমেন্ট তো একের ভাই কড়া। তবে গাইস বলে রাখতাছি আজকে কিন্তু গিভওয়ে উইনার কে কে হইলো তাদেরকে অবশ্যই দেখাবো। গত ভিডিওতে বলে রাখছিলাম, এজন্য না দেখালে কিন্তু নয়। আর তোমরা যারা গিভওয়ে পেতে চাও অবশ্যই ভিডিওটা শেয়ার করে আর ইউআইডি সহকারে কমেন্ট করো। ভাই মুভমেন্ট কিন্তু এখানে করা দিচ্ছে, জোনের ভিতরে কিন্তু ফেসে গেছে, বাট 4টা প্লেয়ার ওরে ভাই ঘিরে ধরছে এইখান থেকে। ভাই ওই কি বেরোইতে পার? ভাই দিছে রে দিছে। ওরে কিন্তু হেলমেট নাই করেছে, বাট এই মুহূর্তে ওরে জোনের ভিতরে বাট মরে নাই ভাই। এই মুহূর্তে ওই কি করবে? একটা ওয়ান ট্যাপ? না 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 না, ওই কিন্তু ভাই মুভমেন্ট সাথে কিন্তু বেশ ভালো একটা ট্রাই দিচ্ছে। এখানে ডিজার্ট ইগলের একটা ওয়ান ট্যাপ দেখবো কিনা, দেখা যাক। ও ভাই লাগে নাই, বাট এই দিক দিয়ে এখানে কিন্তু ছেলেটা বেশ ভালো ফুল ট্রাই দিছে। আচ্ছা এখন কিন্তু আমরা 3rd রাউন্ডে চলে আসলাম, বাট খুবই ভালো লাগছে যে মাঝে মধ্যে মনে করো যে কিছু কিছু প্লেয়ারের গেম প্লে দেখতে। তবে ভাই সত্যি আমি অবাক হচ্ছি যে বললো ওর বয়স নাকি ভাই 11 বছর। 11 বছরের পিচ্ছি যদি এই লেভেলের গেম প্লে করে ভাই, কোনতে হেডশট ওয়ান ট্যাপ দিল। না না আমি জানি যে বাংলাদেশের মধ্যে অনেক অনেক ভাই 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 মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমি জানি যে বাংলাদেশের মধ্যে অনেক লেজেন্ডারি ফ্রি ফায়ার প্লেয়ার আছে ভাই। এরকম প্লেয়ার কি আছে আসলে? আজকে মনে হচ্ছে এরকম একটা লেজেন্ডারি প্লেয়ার পেয়ে যাব আমরা, বাট এখন আসলে বাংলাদেশি ফ্রি ফায়ার প্লেয়ার তো বিশ্বাস করে ওটা খুব টাফ বিষয়। তবে এখানে ইএমপি নিয়ে কিন্তু এখানে এগিয়ে যাচ্ছে, বাট আচ্ছা ইএমপির ওয়ান ট্যাপটা এই লাগছে ভাই। তারপরে রে ওই তো তাক লাগাই দিতেছে, মানে ভাই 4টা প্লেয়ার রে কেমনে নাজেহাল করে দিয়ে ও যে মুভমেন্ট করে যে ভাই আবার লাগছে ওয়ান ট্যাপ ভাই। ভাই পুরো মাথা নষ্ট করে দেবে যে। ওর অ্যাকুরেসি কিন্তু বেশ অনেক দ্রুত কাজ করছে। একদিক রে ভাই 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 রে ভাই। আসলে আমি কি কইতাম গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ভালো কিছু করতে চাও তারা কিন্তু খেলো বাংলাদেশ ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে পারো। আর এটা লিংক কিন্তু আমার পিন কমেন্টে দেওয়া আছে, অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা খেলো বাংলাদেশ লাইভ। তারপর সেখান থেকে ডাউনলোড করে নিচে দেখতে পারবা আই এম এ নিউ ইউজার রেজিস্টার। তো এখানে ক্লিক করে দিয়ে তোমাদের নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং শক্ত পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলে নিবে। আর তারপর খেলো বাংলাদেশে এসে কিন্তু দেখতে পারবা বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল, ক্লাস স্কোয়াড, 2 vs 2 লনল এবং সাথে কিন্তু আরো রয়েছে ফ্রি ম্যাচ। নিয়মিত গিভওয়ে পেতে চাইলে কিন্তু তোমরা খেলো বাংলাদেশের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে
থাকতে পারো। এটা কিন্তু 100% ট্রাস্টেড আছে। কোনো সমস্যা হলে কিন্তু তোমরা সরাসরি টেলিগ্রামে গিয়ে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবে এবং সমস্যার সমাধান করতে পারবে। আর মজার বিষয় হলো আমিও কিন্তু মাঝে মাঝে এখানে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে থাকি। তোমরা একবার খেললেই বুঝতে পারবে খেলো বাংলাদেশ কতটা সুন্দর। দেরি না করে এখনই আমার পিন কমেন্ট থেকে যাও, খেলো বাংলাদেশে তোমরা ভরপুর টুর্নামেন্ট খেলো, স্কিল অর্জন করো, সাথে ইনকাম করো। মানে আমি নরমালি ধরো যে ওই বলতাছে যে ওর বয়স 11 বছর, ওই ভালো খেলে, তারপরেও মেনে নিলাম। তো এরপরে দেখা গেল যে আমি চিন্তা ভাবনা করলাম অনলি হেডশট কাস্টমটা দিই, দেখা গেল যে ও কিছু রাউন্ড যদি ভালো খেলে তো অনেক সুন্দর করে বের করতে পারবে বা আমরা ভালো গেম প্লেটা ওর থেকে দেখতে পারবো। এই যে ভাই, কিন্তু এখানে তো অপোনেন্টের 4টা প্লেয়ার ভাই আমার মনে হচ্ছে যে পাগল হয়ে যাচ্ছে যে ও কি লেভেলের ওয়ান ট্যাপ হেডশট দিতাছে। এ ভাই জাম্পে অনলি রেড, ভাই যদি অনলি রেড লাগারই কথা, বাট এইখানে ওর অ্যাকুরেসিটা ওরে ভাই ওরে 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 খেয়ে দিছে প্রায়। গাইস তোমরা এখনো যারা ভিডিওতে লাইক করোনি লাইক করে দাও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দাও। এখানে প্যাকের মধ্যে কিন্তু ওয়ান ট্যাপ হেডশট। আচ্ছা আচ্ছা এখানে একটা শট লাগছে, আচ্ছা জুম করে এবার লাগে না। এরে ও ভাই জাম্প করে হেডশট ভাই, মানে আমি ওরে কি কইতাম, হ্যাকার কইতাম না প্রো কইতাম। ওর গেম প্লে দেখে আমি মানে শকড ভাই, কেমনে পসিবল। ওই তো আসলে শোনা হয়নি আসলে মোবাইল প্লেয়ার কিনা, আসলে মুভমেন্ট কিন্তু ও দেখো ভাই, ও পুরো তাক লাগাই দিতেছে 4টা প্লেয়ার রে ভাই, পুরো পাগলের মতো করে মারতাছে। 3-3টা রাউন্ড নিয়েছে ভাই, আমার তো মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। ও বললো কি আর করতাছে কি, এ ভাই লাগাই দিছে ভাই। অপোনেন্টে যে 4টা প্লেয়ার দিছে এরা আমার গিল্ডের প্লেয়ার, এরা মোটামুটি বেশ ভালো খেলে, আমি ওদের সাথে নরমালি খেলে থাকি। তবে এই যে 1 vs 4 ট্রাই দিতে গেলে কিন্তু নরমালি 1 vs 4 কেউ ট্রাই দিতে আসলে ভাবে যে ইরে ভাই এর মতো প্লেয়ার আমাদের সাথে 1 vs 4 ট্রাই দিতে আসছে, এরা একদম মেরে একদম হেডশট দিয়ে উড়াই দেবো। তো সেম পরিবেশে এরা যখন রাশ করতেছে, আর ঠিক তখনই ওই রাশের সুযোগ নিয়ে কিন্তু ওই রোবোটেক্স এই দেখো নক করে দিছে ভাই, যাইতে না যাইতে ভাই নক। ভাই তোমরা কি ভাই, তোমরা একটু কমেন্টে জানাও, আমি পুরো শকড হয়ে গেছি ভাই কেমনে পসিবল। যাই হোক এখানে কিন্তু ওই শটগান নিয়ে এগিয়ে যাচ্ছে। এবার উডপিকার শটগান ডিজার্ট ইগল ওয়ান টাইম একটা অলরেডি দিয়ে দিয়েছে, তবে এখান থেকে ওই কিন্তু তাক করতেছে। এই দেখো ভাই ওই কিন্তু সুযোগটা মিসই করতেছে না ভাই। আমরা তো নরমালি অনেক লেজেন্ডারি প্লেয়ারের গেম প্লে দেখে থাকি, তবে এ যে গেম প্লে দিতাছে এই কিন্তু ভাই কম দিচ্ছে না কোনো কিছুতে। তবে এর গ্লোয়াল মুভমেন্ট কিন্তু ফাস্ট, বাট অতটা স্টাইলিশফুল দেখিনি। এই হেডশটের উপর বেশি ও ভাই লাগাই দিছে ভাই। আমি বলছি আমার অপোনেন্টে 4টা প্লেয়ার এরা একেবারে খারাপ খেলে না, বাট এদের ভাই কেমনে পাগল বানায় মারতাছে। মানে 4টা প্লেয়ার ওরা ভাবছে যে 1 vs 4 ইজিলি তো ওরা রাউন্ড নিতে পারবে। দেখো ভাই দেখো তো রাউন্ড নিতে গিয়ে কিন্তু ওরাও পুরো শকড হয়ে গেছে। এখন কিন্তু ওরাও খুব সিরিয়াস ভাবে গেম প্লে করতেছে, বাট এইখানে দেখো ভাই ওই কি মারা মারতাছে। আজকালকার প্লেয়ার রে ভাই আমি বিশ্বাস করে উঠতে পারি না, তবে কিছু কিছু প্লেয়ার আছে যে আসলেই ভালো খেলে, তবে আমরা সেটা এখন বুঝতে পারবো গেম প্লে দেখে। আমরা কিন্তু এখন পর্যন্ত ওইভাবে বলতে পারতাছি না যে আসলে কি জাদুকর নাকি, তবে এর গেম প্লে স্টাইল বলো হেডশট বলো, ও ভাই বেশি তারিফ করতে গিয়ে আবার মারা খেয়ে গেছে। যাক এখানে কিন্তু অপোনেন্টের প্লেয়াররা এখন খেপে গিয়েছে ভাই, কি রে আমাদের সামনে 1 vs 4 করে চলে যাবে এত সহজ। এখন কিন্তু ভাই আরো জমে উঠবে, যে সেটাই দেখতে পারবো ভাই। এখানে শটটা না লাগেনি ভাই, সব শট যে লাগতাছে এমন না, আবার কিছু শট আছে মিস হইতাছে না। এই দেখো আমরা একটা জিনিস খেয়াল করতেছিলাম যে মারলেই কি রেড নাম্বার লাগে, তবে বিষয়টা এরকমও দেখতে পারলাম যে না মারলেই রেড নাম্বার লাগছে না, বাট অধিকাংশ হেডশট লাগছে। ওই কিন্তু বিভিন্ন ট্রিক্স বিভিন্ন স্টাইল অটো সুইচিং স্পিড কিন্তু ওর কিন্তু অনেক হাই। তবে এই যে দেখো এখানে কিন্তু শটটা লাগেনি, বাট ওই ট্রাই দিচ্ছে ভাই কত ফাস্ট। তবে এখন কিন্তু আরো জমে উঠবে, কারণ অপোনেন্টের 4টা প্লেয়ার ভাই খেপে গেছে, ওদের যে ওয়ান ট্যাপ দেয়া দিছে। তবে এ ভাই এখান থেকে ফিল্ড উরি ভাই ব্যাক টু ব্যাক, আরেকটা হেডশট লাগছে ভাই। ইএমপি তে ওয়ান ট্যাপ দিলো মনে হইলো না কেমনে কি। এদিকে ডিজার্ট ইগলের মিস্টেক, বাট ওই ভাই ঘুষি দিয়ে মারা ট্রাই করতেছে। আচ্ছা লাগবে কি লাগবে না এখানে। আচ্ছা আবারও ওয়ান ট্যাপ, ইএমপি ওয়ান ট্যাপ। ভাই ওর কনফিডেন্সটা দেখো ভাই, ও 4টা প্লেয়ার রে ভাই কিচ্ছু মনে করলো না। মানে 1 vs 4 সিচুয়েশনে অপোনেন্টে 4টা প্লেয়ার মার খেয়ে যখন খেপে পুরো আগুন, তখন এই প্লেয়ার 1 vs 4 কিন্তু আগুন ছড়াচ্ছে। এখানে দেখো আচ্ছা হেডশটটার পর হেডশট, বাট এই দিক থেকে আরেকটা ইএমপি শট লাগিয়ে দিয়েছে। বর্তমানে জাম্প হেডশট অনেক বেশি লাগে, আর তোমরা কারা কারা জাম্প হেডশট মারো অবশ্যই কমেন্টে জানিও। আর জাম্প হেডশট দিয়ে ভাই এখানে মুভমেন্টটা জাস্ট দেখো পুরো পাগল করা, মাথা নষ্ট ভাই। আর জাম্প হেডশট বেশি লাগে বলেই কিন্তু ম্যাক্সিমাম প্লেয়াররা এখন জাম্প হেডশট দেওয়ার ট্রাই করে। এখন ভাই ওল্ড নিউ এটা কোনো বিষয় না, ভালো খেলতে পারাই বিষয়। তবে আবারও তারিফ করতে গিয়ে মারা গিয়ে গেল, বাট এখানে ভাই ও কি খেলা দিতেছে বা কল্পনা করো ভাই। ফ্রি ফায়ারের মধ্যে আসলে বিশ্বাস করে ওঠাই কষ্টকর যে কেডা ভালো প্লেয়ার আর কেডা ভাই কিরকম কি খেলে। তবে এ যেরকম খেলতেছে আমার ভাই ভালোও লাগতেছে, আবার মাঝে মধ্যে একটু চিন্তা ভাবনাও করতেছে আসলে ঘটনাটা কি। এখানে কিন্তু যাইতে না যাইতে একটা নক করে দিছে, আর মুভমেন্টটা দেখো ভাই। এর গেম প্লে আসলে তোমাদের কাছে কেমন লাগতাছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে ভুলবা না। আর অনেক লেজেন্ডারি ফ্রি ফায়ার প্লেয়ারকে দেখে থাকি, তবে আজকে আমরা বুঝতে পারতাছি না যে আসলে এই প্লেয়ারটা কেমন লেজেন্ডারি ফ্রি ফায়ার প্লেয়ার, বা এর যে গেম প্লেয়ার উড়ি ভাই দেখো হেডশট গুলো দেখো। এখন
এখন কিন্তু নর্মালি অনেক লেজেন্ডারি ফ্রি ফায়ার প্লেয়ার ইউটিউবার বলো বা নর্মাল ফ্রি ফায়ার প্লেয়ার বলো, তারাও কিন্তু অনেক ভালো খেলে, অনেক ফাস্টেস্ট তাদের গেম প্লে, তাদের হেডশট, আসলে তারাও কিন্তু ভাই অনেকে ফেয়ার গেম প্লে করে। এজন্য নর্মালি যদি একজন সাধারণ প্লেয়ার এত ভালো গেম প্লে করে, তখন কিন্তু আসলে প্রশ্ন করতে গিয়েও আবার মনে হয় যে না, ভালো খেলতেই পারে। আচ্ছা, দুইটা শেষ আর দুইটা আছে এখানে। আচ্ছা, মিস্টেক হয়ে গেছে, বাট ওই উপর থেকে ট্রাই করতেছে মারার জন্য, বাট লাগলো না। এই দিক দিয়ে কে আছে, ওয়ান টাপ ও দিয়েই ছাড়বে ভাই। ও ডিজার্টিকল হাতে নিচে ভাই, ওই তো মনে হচ্ছে খুব জেদি প্লেয়ার, বাট ওই দেখো বললাম না, ও হেডশট দিয়েই ছাড়বে। ও ভাই, আমি পুরো শকড ভাই। তোমরা লেজেন্ডারি ফ্রি ফায়ার প্লেয়ার আছো, অডিয়েন্স আছো, তোমরা কমেন্টে জানাও। আর বাকি বিষয়টা তো দেখছি আমরা। তবে গতদিন কিন্তু বলেছিলাম গিভওয়ের বিষয়, তবে আজকে কিন্তু আমরা দেখবো যে আমাদের আর্জেন্টিনা, ব্রাজিল এবং অন্যান্য দেশের সাপোর্টার ভাই ব্রাদারকে বলছিলাম কমেন্ট করতে এবং বলছিলাম ইউআইডি সহকারে। তো দেখা যাক আজকে কে কে সে গিভওয়ে উইনার হইলো। শুরুতেই আছে রিয়ান আহমেদ, আমি ব্রাজিল সাপোর্ট করি, ভাইয়ের জন্য একটা গিফট চলে গেল। আর এরপরে কিন্তু আছে আমাদের মাহিম, যে কিনা আর্জেন্টিনার সাপোর্টার, সেও কিন্তু পেয়ে গেল। আর সর্বশেষ আমাদের ফেসবুক পেজ থেকে আছে স্বাধীন, সে বলছে যে আমি পর্তুগাল। যাই হোক, তোমরা কিন্তু 3 দেশ থেকে 3টা ভাই ব্রাদার আমাদের পেয়ে গেল গিভওয়ে। তবে বিষয়টা হচ্ছে তোমরা বেশি বেশি ইউআইডি সহকারে কমেন্ট করো আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দাও। আচ্ছা, কথার মধ্যে এখানে কিন্তু ভাই লাগাই দিচ্ছে, এখানে অপোনেন্টে 4টা প্লেয়ার কিন্তু 6টা রাউন্ড নিয়ে নেছে আর ওই কিন্তু 5টা রাউন্ড নিছে। বাট এই যে গেম প্লেটা দিছে ভাই, এটা পুরো অবাক করা। এখানে রাউন্ড বড় বিষয় না, যে গেম প্লেটা দিছে ভাই, দেখো 25টা কিল করছে। তবে রোবোটেক্স কি ম্যাচটা উইন করে নিয়ে আসতে পারবে কিনা, সে কিন্তু উডপিকার দিয়ে দারুণ ভাবে ট্রাই করছে। এখানে একটা ওয়ান টাপ দিয়ে ট্রাই চালিয়ে যাচ্ছে, বাট এখন পর্যন্ত আমরা আশানুরূপ ভাবে দেখতেছি মিসিং। তবে এখান থেকে এই দেখো লাগাই দিছে, দেখো শর্ট গানের কি একটা হেডশট দিল ভাই। রাউন্ড কিও বের করতে পারবে কিনা, 4টা প্লেয়ার যেভাবে খেপে আছে, ওরে যেভাবে পিটানি দিতেছে আর ওইও যেভাবে পিটানি দিতেছে, মানে পুরো তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেছে। দেখো একটু চান্স দিচ্ছে না, গ্লোয়ালের পর গ্লোয়াল এখান থেকে ওরে পুরো ঘিরে ধরছে ভাই। 3টা মানে একটা তো ডেট করে যে, ও ভাই ভাই, ও 2টা প্লেয়ার রে কেমনে ঘুরায় ঘুরায় হেডশট 2টা দিল। বাট প্লেয়ার কয়টাও ভাই পুরো পাগল হয়ে আছে যে আমগো সামনে দিয়ে তুই 1 ভার্সেস 4 করে চলে যাবি এত সহজে। প্লেয়াররা কিন্তু খুব ক্ষিপ্ত আর ওও কিন্তু খুব ট্রাই দিচ্ছে, ওর মুভমেন্টও মনে হচ্ছে বেড়ে গেছে। ওর বয়স নাকি ভাই মাত্র 11 বছর আর ও এই গেম প্লে দেয়। দেখো ভাই, 3টা প্লেয়ার রে মুখের সামনে থেকে যেভাবে ও ওয়ান ট্যাপ দিল, পুরো শক লেভেলের ওয়ান ট্যাপ, ওর অ্যাকুরেসি পুরো মাথা নষ্ট এখানে। তবে ও ভাই রে ভাই, এখানে সোজা গিয়েই মারাটা গেছে। ম্যাচ হয়তো হেরে গেছে, বাট ও যে গেম প্লেটা দিল ভাই ভাই। আচ্ছা চলো আমরা ওর সাথে একটু কথা বলি, আসলে ঘটনাটা কি। হ্যালো হ্যালো, তুমি পিসি প্লেয়ার নাকি মোবাইল প্লেয়ার? ভাই আমার বয়স হচ্ছে 11 বছর। আমি হচ্ছে 4 বছর ধরে গেম খেলি। খেলা দেখে কি মনে হইলো আপনার? আরে মিয়া, আমি আজ প্রায় 8 বছর ধরে গেম খেলি মিয়া, মোবাইলে। কাস্টম খেলতে খেলতে আমার হাতের আঙ্গুলগুলো মনে হচ্ছে যে এলো পাকিয়ে গেছে। ভাই এখন বিশ্বাস না হইলে আমি কি করব বলে? লাইন মনে হচ্ছে জিজির। আচ্ছা তাহলে 1 ভার্সেস 1 তোমার সাথে আমি খেলবো। আর গাইস নেক্সট ভিডিওতে কিন্তু এর সাথে 1 ভার্সেস 1 নিয়ে আসবো। আর আমি যখন পার্সোনালি 1 ভার্সেস 1 খেলবো তখন কিন্তু বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি। যদিও আমার এখন থেকেই ভাই কেমন কেমন লাগতেছে, তোমরা একটু কমেন্টে জানাও। আসলে বর্তমান এমনিতেও অনেক লিজেন্ডারি প্লেয়ার দেখি অনেক ভালো হেডশট মারে। তো কি করা যায় তোমরা কমেন্টে জানাও। আর দেখা হচ্ছে পরবর্তী সেই সুন্দর ভিডিওতে। আর সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।